পাঞ্জাবি আছে, জুব্বা আছে, কিন্তু তার কথা হলো মাথায় টুপি আছে, আবার সালাত আদায় করে, মসজিদে যে সিজদা দেয়, আবার মনে মনে মুনাফিকি করে শয়তানদের সঙ্গে একত্রিত হয়ে যায়, হয়ে পড়ে না না না, কোরআনের দাওয়াত দেওয়া যাবে না, কোরআনের কথাগুলো বলতে দেওয়া যাবে না, ঠিক না? আমার ভাইরা, এই কথাটা আপনি মিলান। আমি তো হাই বলছি, ও মক্কার জমিনের সাথীরা, না না না, আর কোরআন শুনতে দেওয়া যাবে না, কোরআনকে বন্ধ করে দিতে হবে, কোরআনকে নিস্তব্ধ করে দিতে হবে, না না না, কোরআনের দাওয়াত যদি চলতে থাকে আমি আবু জাহেল গদি হারাবো, ও উতবা তুমি গদি হারিয়ে ফেলবা, ও সাইবা তুমি গদি হারিয়ে ফেলবা, ও মুজিরা তুমি গদি হারিয়ে ফেলবা, না না না, মুহাম্মদকে বন্দী করো, বন্দী করো, কথাই আল্লাহ বলছেন, وقال للذين كفروا لا تسمعوا لهذا القرآن। আমার ভাইরা, একত্রিত দলের লিডার গুলো চলে আসলো, আবু জাহেলের সঙ্গে পরামর্শ হচ্ছে, গোপন পরামর্শ, গোপন পরামর্শ, সেই যুগে গোপন পরামর্শ হয়েছে, আজকের জমিনে গোপন পরামর্শ হয়। আমার দেশের নেত্রী ১৩০০ বছর আগে ভারতের জমিনে গিয়ে দাদার সঙ্গে কি যেন বলে আসলো, আমার ভাইরা কি যেন গোপনে গোপনে বললো, আল্লাহ সব ফাঁস করে জাতির কাছে তুলে ধরেছে। সুবহানাল্লাহ বলেন, আরেকবার বলেন সুবহানাল্লাহ। এই ইতিহাস হয়তো আপনারা জানেন না, বেশ কিছুদিন আগে সিলেটের জমিনে বন্যায় একেবারে মানুষ তলে গিয়েছিল, এরপরে বিভিন্ন জায়গায় বন্যায় মানুষ তলে গিয়েছিল, ওই বাংলাদেশের মানুষ আমার কথা শুনে না, দাদা ঠাকুরের কাছে গিয়ে যখন কথা বলা হলো, তার একটা গোপন সংবাদ হলো, তোমার উপরে কেউ যদি আক্রমণ করে ওই বাংলাদেশকে আমি ঢলাই দিব, আর আমার জায়গায় এসে তুমি বসে থাকবা, কোনো সমস্যা হবে না। যার কারণে দেখা গেছে সিলেট সুনামগঞ্জের ভিতরে ফারাক্কার বাচ্চারে দিয়ে মানুষকে পানি দিয়ে একেবারে একাকার করেছিল, ঠিক আছে দাঁড়ায়। আমার ভাইয়েরা, এই আবু জাহল উতবা সাইবা মুগীরা এক জায়গায় হয়ে গেল, এক জায়গায় হয়ে যাওয়ার পর বলছে না না, মুহাম্মদের কোরআন শোনা যাবে না, মুহাম্মদকে কথা বলতে দেওয়া যাবে না, না না না, যদি কোরআন কথা বলতে দেই তাহলে সবাই তো মুসলিম হয়ে যাবে, আমাদের সংসদও থাকবে না, আমাদের গদি থাকবে না, একেবারে নিঃস্ব হয়ে যাব না। কিন্তু রাতের গভীরে একটা কথা বলে তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দরভাবে কোরআন পড়তেন, রাত যখন গভীর হয়ে যায় এই আবু জাহল মুহাম্মদ সাল্লাল্লাহু